আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর রহমতে আমিও ভালো আছি। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ের উপরে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। অনেকেই আমার কাছে ফোন দেন কিংবা আর্জি দেন যে তাদের বাসায় জাদুর দ্রব্য বা বস্তু যে কোনোভাবে চালান দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে কিংবা গেড়ে রাখা হয়েছে। অনেকে আবার অভিযোগ করেন যে তাদের মাদ্রাসায় যে সকল ছাত্র রয়েছে, ছাত্রী রয়েছে, তাদের উপরে জিন্নাতের অ্যাটাক হয়। মাদ্রাসার মধ্যে থাকতে এবং মাদ্রাসা চালাতে জিন্নাতের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। এই ধরনের আর্জি অনেকে দিয়ে থাকেন। অনেকে দোকান বাসাবাড়ি সম্পর্কেও এই ধরনের অভিযোগ দিয়ে থাকেন যে দোকান ভালো চলে না কিংবা দোকান ভাড়া হয় না, ইত্যাদি ইত্যাদি অভিযোগ। অর্থাৎ যে কোনো একটা স্থানকে কেন্দ্র করে তার উপরে যে সকল জাদুক্রিয়া বা ব্ল্যাক ম্যাজিক যেটা করা হয়ে থাকে, এই ক্রিয়াটা কিভাবে নষ্ট করবেন, আজকে এই বিষয়টার উপরে ইনশাল্লাহ আমি আলোচনা করব। একটা জিনিস সবাই খেয়াল রাখবেন, আমার যারা ছাত্র আছেন তারা তো অবশ্যই খেয়াল রাখবেন, আর যারা ছাত্র না নর্মাল ভিউয়ার্স আছেন মনে রাখবেন, দুইটা জিনিস বেশ জটিল। একটা হচ্ছে পুঁতে রাখা জিনিস, সেটা কবরস্থানে হোক, শ্মশানে হোক, আপনার ঘরের মধ্যে হোক, ব্যবসা প্রতিষ্ঠানে হোক কিংবা আপনার মাদ্রাসায় হোক, পুঁতে রাখা জিনিস এটা খুবই একটা জটিল চিকিৎসা। খুব সেন্সিটিভলি জিনিসটাকে সমাধান করতে হয়। আরেকটা হচ্ছে পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া জাদুর বস্তু কিংবা জীবিত জিন কিংবা জিনের যে কোনো রকমের পোড়া ছাই কিংবা জিন সংশ্লিষ্ট যে কোনো বিষয় পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, সেটা বস্তুও হতে পারে। এই দুইটা জিনিস বেশ জটিল। এই দুইটা জিনিস সমাধান করার জন্য অভিজ্ঞতা লাগবে একজন মুদাব্বিরের, সেই সাথে অনেক বড় বড় তদবিরগুলো জানা লাগবে, আর না হলে এই দুইটা বিষয় খুব সহজেই সমাধান করতে পারবে না। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, পেটের জাদু বের করার ক্ষেত্রে মুদাব্বিরের কোনো রিস্ক নেই। পেটে যেটা জিন থাকুক, জাদু থাকুক, জাদুর খাদেম থাকুক, জাদুর বস্তু থাকুক কিংবা জীবিত কোনো জিনকে কোনো আকৃতির মাধ্যমে পেটে ঢুকিয়ে দেওয়া হোক না কেন, এটা বের করার ক্ষেত্রে মুদাব্বিরের খুব রিস্ক না থাকলেও প্রথিত যে জাদু, অর্থাৎ কবরস্থানে, শ্মশানে কিংবা বাসাবাড়িতে কিংবা দোকানে কিংবা মাদ্রাসায়, অর্থাৎ যে জাদুটা গেড়ে রাখা হয়েছে জাদুর বস্তু, এই জাদুটা ওঠানোর ক্ষেত্রে মুদাব্বিরকে বেশ সতর্ক হয়ে এই দ্রব্যটাকে উঠাতে হবে। কারণ যেই দ্রব্যগুলোর মাধ্যমে জাদু করা হয়, এই দ্রব্যগুলোর আমি কয়েকটা নাম বলবো এখন। আপনারা নামগুলো শুনলেই বুঝতে পারবেন যে বিষয়গুলো অবশ্যই সহজ না। সবচেয়ে শক্তিশালী যেই প্রথিত জাদু বা গেড়ে দেওয়া জাদু, এর মধ্যে রয়েছে শ্মশানের কয়লা, মানুষ পোড়া কয়লা। এর মধ্যে রয়েছে কবরস্থানের মানুষ পচে যাওয়ার পরে যে হাড্ডি থাকে, হাড্ডির মধ্যে তার বাঁ হাতের যে বাহু থাকে এইটা, কুকুরের দাঁত, কালো কুকুরের দাঁত, কালো বিড়ালের দাঁত, কালো কুকুরের হাড্ডি, কালো বিড়ালের হাড্ডি। হত্যা করা হয়েছে এমন কোনো মানুষের দেহের বিভিন্ন রকমের দ্রব্য, ফাঁস দেওয়া কিংবা ঠাটা পড়া যে মানুষগুলো, ওই ধরনের মানুষগুলোর হাড্ডি এবং চামড়া বা চুল। আর সবচেয়ে জটিল যে বিষয়টা দিয়ে জাদু করা হলে প্রথিত জাদু বা গেড়ে দেওয়া জাদুগুলো বেশ ভয়ঙ্কর আকৃতি ধারণ করে, সেগুলো হচ্ছে জারজ সন্তানের হাড্ডি এবং রাহুচণ্ডালের হাড়। এই দুইটা জিনিস দিয়ে যখন জাদু করা হবে তখন এই জাদুটা বেশ জটিল হয়ে যাবে। ঠাড়া পড়া মানুষের যে হাড্ডি বা চামড়া বা চুল, এগুলো দিয়ে জাদু করলেও জাদুটা জটিল হয়ে যাবে। যেই মুদাব্বির এই দ্রব্যগুলো মাটির নিচ থেকে উঠিয়ে আনবে কিংবা সালিসিন মোয়াক্কেলের মাধ্যমে উঠিয়ে আনবে কিংবা বাদসালাহীন সাজলিন মোয়াক্কেলের মাধ্যমে উঠিয়ে আনবে কিংবা সরাসরি কোদাল দিয়ে খুঁড়ে উঠিয়ে আনুক না কেন, এই দ্রব্যগুলো ওঠানোর পরে মুদাব্বিরের উপরে অ্যাটাক হবেই হবে।
মুদাব্বির যদি খুব খুব পাওয়ারফুল মুদাব্বির হয় তাহলে অ্যাটাক থেকে বেঁচে যাবে, আর যদি দুর্বল মুদাব্বির হয় সে এবং তার পরিবার আক্রান্ত হয়ে যাবে, এবং এমনভাবে আক্রান্ত হবে যে খুব বড় ধরনের চিকিৎসা নেওয়া ছাড়া এরা সুস্থও হবে না। আর যেই হাড্ডিটা সবচেয়ে জঘন্য, এটা হচ্ছে রাহুচণ্ডালের হাড়। রাহুচণ্ডালটা কি, এটা একটু আমি 1 মিনিট সময় নিয়ে বুঝাবো, নাহলে আপনারা বুঝতে পারবেন না। হিন্দুরা মারা যাওয়ার পরে যেই ব্যক্তি এই লাশটাকে পোড়ায়, একে চণ্ডাল বলে। এই চণ্ডাল লোকটা যখন মারা যায় তখন তার শরীরের বিশেষ একটা হাড়, এটাকে বিশেষ কিছু মন্ত্রর মাধ্যমে জাগ্রত করে এই রাহুচণ্ডালের হাড়কে প্রস্তুত করা হয়। আলমে আমরে এই জিনিসটা ক্যালকুলেট করা হয় যে কোনো ব্যক্তির মাধ্যমে 99 জন ব্যক্তি ধ্বংস হয়েছে। যদি এরকম কেউ হয় যে কোনো ব্যক্তির মাধ্যমে 99 জন ব্যক্তি ধ্বংস হয়েছে, অর্থাৎ হিন্দুরা মানুষটাকে পুড়িয়ে ফেলে, এটাকে ধ্বংস হিসাবে ধরা হয়েছে। তো একটা চণ্ডাল সাধারণত 99টা না, অনেক লাশ পোড়ায়। এই জন্য তার যেই হাড়টা একটা বিশেষ হাড়, এটার মধ্যে বিশেষ একটা শক্তি তৈরি হয়। এই শক্তিটাকে জাগ্রত করে যারা তান্ত্রিক বা যোগী সন্ন্যাসী বা যারা কালো জাদু করে তারা এটা কাজে লাগায়। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি 99টা লোক খুন করে, পিস্তল দিয়ে হোক, তলোয়ার দিয়ে হোক, কিংবা অন্য কোনো মাধ্যমে হোক, 99টা যদি কেউ খুন করে, তাহলেও ওই হাড্ডিটা, ওই লোকের যে বিশেষ হাড়, ওইটা রাহুচণ্ডালের হাড়ের হুকুমে চলে যাবে। অর্থাৎ কারো মাধ্যমে যদি 99টা লোক হত্যা হয় বা ধ্বংস হয় 99-এর উপরে, তাহলেই ওই লোকের ওই বিশেষ হাড়টা দিয়ে জাগ্রত করে রাহুচণ্ডালের হাড় হিসেবে প্রস্তুত করা যায়। এই হাড়টাকে মন্ত্রপুত করার পরে এটা জীবিত হয়ে যায়। এটাকে আয়না দিয়ে দেখলে এটা দেখা যায় না। হাড়টা নিজে নিজে হাঁটে, নিজে নিজে চালান হয় এবং নিজে নিজের এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আমার কথাটা অনেকেই হয়তো বুঝবেন না, আর এটা বোঝানোর জন্য আমি কোনো হাড় ব্যবস্থাও করিনি যে আপনারা হাড়টা দেখে এটা বিশ্বাস করাবো। এই জিনিসটা কুফরি বিধায় আমি এই জিনিসটা প্রমাণ হিসেবে দেখালাম না। তবে আমি যে কথাটা বললাম, আপনারা কথাটার উপরে বিশ্বাস রাখতে পারেন। এই বিষয়গুলো আমার দেখা জানা। আমি বিভিন্ন তান্ত্রিকের কাছে বিভিন্ন সময় গিয়েছি বিভিন্ন জিনিস পরীক্ষা করার জন্য। এই হাড়টা আমি নিজেই দেখেছি। জাগ্রত করার নিয়ম, জাগ্রত হাড়, এই হাড়টা কী কী করতে পারে, এই হাড়টা কীভাবে চলাফেরা করে, সব কিছু আমি নিজেই দেখেছি। খুব শক্তিশালী এবং খুব ভয়ঙ্কর হচ্ছে এই রাহুচণ্ডালের এই হাড়। এই হাড়টার মাধ্যমে যদি জাদু করা হয়, জাদুটা বেশ জটিল হয়ে যাবে। আর যদি এই হাড়ের কাছাকাছি যে হাড়গুলো আছে শক্তিশালী, জারজ সন্তানের হাড়, একটা ছেলে যখন একটা মেয়েকে অবৈধভাবে জেনা করে তখন তার মধ্যে শয়তান ভর করে থাকে, সরাসরি ইবলিস ভর করে থাকে, কিংবা ইবলিসের কোনো একটা চেলা ভর করে থাকে। ওই অবস্থায় বীর্যপাত হয়। ওই বীর্যপাতটার মাধ্যমে পুরুষের এবং নারীর যে বীর্যপাত, যেহেতু শয়তানি বীর্যপাত এটা, এর মাধ্যমে যে সন্তানটা জন্ম হয় এটা জারজ সন্তান বলা হয়। আর স্বামী স্ত্রী যদি বৈধ হয়ে থাকে, বিবাহিত কবুল পড়া হয়ে থাকে, তাহলে ওই অবস্থায় যদি বিসমিল্লাহ বলে যদি কোনো পুরুষ কোনো তার আহলিয়ার সাথে মিলিত হয়, সেক্ষেত্রে সেখানে শয়তান বা দুষ্ট জিনেরা ভর করতে পারে না। সেক্ষেত্রে ওই ছেলেটা রহমানি হয়ে থাকে, তার রহমানি হাল এবং রহমানি খেয়াল হয়ে থাকে। আর উল্টা যদি হয়, অর্থাৎ অবিবাহিত জারজ হয়, তাহলে শয়তানি হাল এবং শয়তানি খেয়াল হয়ে থাকে ওই জারজ সন্তানটার। এই জারজ সন্তানের বিশেষ একটা হাড্ডির মাধ্যমে এই রাহুচণ্ডালের হাড়ের কাছাকাছি জাদু বা ক্ষতিক্রিয়া করা যায়। এছাড়া ঠাডা পড়া যে মানুষগুলো আছে সেগুলির দ্বারাও করা যায় জাদুক্রিয়া। যাই হোক, আমি এটা নিয়ে আর বর্ণনা দিব না। যা বর্ণনা দিয়েছি এতটুকুর মাধ্যমে আপনারা মূল বিষয়টা বুঝে নেন। এখন আমি এই জিনিসটার প্রতিকার, অর্থাৎ কিভাবে যদি এই ধরনের দ্রব্যের মাধ্যমে জাদু করা হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা এগুলো ওঠাবেন এবং কিভাবে ধ্বংস করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করব। কিংবা যেখানে এই ধরনের দ্রব্যগুলিকে জাদু করা হয়েছে সেই বাসাটার বা দোকানটার বা সেই মাদ্রাসার জাদুগুলো কিভাবে নিষ্ক্রিয় করবেন, ওইটা নিয়ে আমি মূলত আলোচনা করবো আজকে। আর এগুলো উঠানোর ব্যাপারে আমার ছাত্রদের এখনই অনুমতি নেই। কোনো ছাত্র যদি হাজিরায় পান যে এখানে রাহুচণ্ডালের হাড় কিংবা জারজের হাড় এই ধরনের জিনিস আছে, আপনারা এই মুহূর্তে যারা আমার সাধারণ ছাত্র তারা এটা উঠাবেন না, তারা আমার সাথে পরামর্শ করে কাজ করবেন। আর যারা একটু আপার লেভেলের আছেন তারা এটা উঠাতে পারেন,
যদি আপনাদের হাতে সিহাতে আলা থেকে থাকে 3টা, সাউদায় আলা থেকে থাকে, কুয়োতে আলা থেকে থাকে, সেক্ষেত্রে আপনি এই যেই জাদুর বস্তুগুলোর কথা আমি বললাম, এই বস্তুগুলো আপনারা উঠাতে পারেন এবং যেই নিয়মে জাদুর দ্রব্য ধ্বংস করতে হয় ওই নিয়মে ওগুলো ধ্বংস করে ফেলবেন দেরি না করে। এবং আপনি নিজে হেসার হয়ে থাকবেন, যারা আশপাশে থাকবে তালি দিয়ে মঞ্জিল পরে জোরে জোরে তালি দিয়ে আশপাশটাও হেসার করে ফেলবেন, যারা মানুষ থাকবে আশপাশ তাদেরকেও হেসার করে ফেলবেন। জাদুর যে বস্তুটা উঠানো হবে ওই বস্তুটাকে দ্রুত ধ্বংস করে ফেলবেন। যদি আপনার হাতে সিয়াতে আলা, কুয়োতে আলা বা সৌদে আলা না থাকে, আমি যেই জাদুর বস্তুগুলো বললাম এতক্ষণ, এই জাদুর বস্তুগুলো হাজিরায় আসলে আপনারা এগুলো উঠানোর প্রয়োজন নেই। এই চিকিৎসাটা আপনারা অভিজ্ঞ কোনো মুদাব্বিরের দিকে রেফার করে দিবেন। এই চিকিৎসাটা আপনারা আপাতত করবেন না। আমি যখন আপনাকে অনুমতি দিব শক্ত শক্ত জাদুর দ্রব্য ধ্বংস করার দ্রব্য উত্তোলন, তখন আপনি এটা করবেন। যদি কেউ শালসিন মোয়াক্কেল কিংবা বাদশাহ সালিন মোয়াক্কেলের মাধ্যমে এই ধরনের জাদুর বস্তুগুলো উঠিয়ে আনেন, তাকে অবশ্যই সিহাতে আলা, সৌদে আলা এবং কুয়োতে আলা এগুলো ধারণ করতে হবে। আর না হলে নিশ্চিত সে এবং তার পরিবার বিপদগ্রস্ত হবে। সে ওই মুহূর্তে বিপদগ্রস্ত না হলেও সে মারা যাওয়ার পর তার পরিবারের সদস্যরা এবং নাতিপুতি এরা বিপদগ্রস্ত অবশ্যই হবে। তো বিষয়টা সবাই খেয়াল রাখবেন। এখন আমি মূল শীটটা পড়ব এবং ইনশাল্লাহ বুঝিয়ে দিব। কোনো কিছু না বুঝলে আপনারা ছাত্ররা যখন সাক্ষাৎ করবেন বলবেন, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। পুঁতে রাখা জাদুর বস্তু বা দ্রব্য টোটকা ধ্বংসের 2টি রুকিয়া পানি। আমি 2টার ছিটানোর রুকিয়া পানি নিয়ে আজকে আলোচনা করব। দ্বিতীয়টি অব্যর্থ ও সর্বশ্রেষ্ঠ হিসাবে কিতাবে বর্ণিত আছে। দ্বিতীয় যে তদবিরটা আমি দিব, আমি একটু পরে আলোচনা করব ইনশাল্লাহ। ওটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অব্যর্থ হিসাবে কিতাবের মধ্যে এটা বর্ণনা আছে। আর প্রথম যেটি আছে এটি হচ্ছে সাধারণ যদি জাদু হয়ে থাকে কোনো ঘরে, সাধারণ জাদু করা হয়েছে, সেক্ষেত্রে এই পানিটার মাধ্যমেই সাধারণ ঘরের উপরে করা জাদু বা দোকানের উপরে জাদু বা ছিটানো জাদু যেগুলো, ওইগুলো ধ্বংস হয়ে যাবে সাধারণ এই রুকিয়া পানির মাধ্যমে, যেটা 1 নাম্বার। 1 নাম্বারটা কি? দ্বিতীয়টি ছাত্রদের পরীক্ষিত। আমি কয়েকজন ছাত্রকে দিয়ে দ্বিতীয়টা পরীক্ষা করিয়েছি, খুব শক্তিশালী এটা। যাই হোক, আমি আলোচনা আসছি সামনে। প্রথম রুকিয়া ছিটানো পানি, নদীর জোয়ারের পানি, পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র আরও বিভিন্ন রকমের নদীর আশপাশে রয়েছে যেগুলোর পানিগুলো পরিষ্কার, খাওয়া না গেলেও যেগুলো দ্বারা গোসল করা যায় ওই ধরনের নদীর পানি নেবেন। তুরাগ নদীর পানি বা বুড়িগঙ্গা নদীর পানি এগুলো নোংরা, এগুলো সংগ্রহ কখনোই করবেন না। আপনারা পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র, যমুনা এই ধরনের নদীগুলোর থেকে পানি সংগ্রহ করবেন জোয়ারের সময়, অর্থাৎ দুপুর 12টার দিকে, 12টা থেকে 11:30 থেকে 12:30 এর মধ্যে পুরো জোয়ার থাকে নদীর মধ্যে। এই সময় আপনারা জোয়ারের পানিটা সংগ্রহ করবেন। ভাটার স্রোতের পানি হলে কিন্তু হবে না, নদীর জোয়ারের স্রোতের পানি সংগ্রহ করবেন। ভাটার স্রোতের পানি হলে কিন্তু কাজ হবে না। তো জোয়ারের পানিতে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আমরামু আমরাং ফা ইন্না মুবরিমুন 7 বার পরে 7টা দম দিবেন এবং থুতু দিবেন। সূরা ফালাক 7 বার পরে 7টা দম দিবেন এবং 7টা থুতু দিবেন। অল্প অল্প থুতু আর কি, ছিটানো থুতু যাকে বলে। নাস 7 বার পরে 7টা দম দিবেন এবং ছিটানো থুতু দিবেন। আয়াতুল কুরসি 7 বার পরে 7টা দম দিবেন এবং ছিটানো থুতু দিবেন। এইগুলো দম দিয়ে এই পানিটাকে যেই মাদ্রাসা কিংবা যেই বাড়ি বা যেই দোকান বা যেই জায়গাতে জাদুর ক্রিয়া করা হয়েছে ওইখানে 3 বেলা বা 2 বেলা স্প্রে করবেন। স্প্রে আপনি বাজারের দোকানে, মুদির দোকানে পাবেন না, আপনি এই স্টেশনারি হার্ডওয়্যারের দোকানে পাবেন। আপনি হার্ডওয়্যারের দোকানে গিয়ে বললে ওরা স্প্রে দিয়ে দিবে, 40-50 টাকা নিতে পারে। একটা স্প্রে বোতলের মধ্যে নিয়ে ওই যে নদীর স্রোতের পানি জোয়ারের যেটা এনেছেন ওইটার মাঝে এগুলো রুকিয়ে করে সকালে একবার, সন্ধ্যায় একবার, আর সবচেয়ে ভালো হয় সকালে একবার, সন্ধ্যায় একবার, ঘুমানোর আগে একবার। সবচেয়ে ভালো হয় সকালে একবার, সন্ধ্যায় একবার, ঘুমানোর আগে একবার। 3 বার হলে সবচেয়ে ভালো, অন্যথায় 2 বার, সকালে একবার, সন্ধ্যায় একবার স্প্রে করবেন। 21 দিন বা 41 দিন স্প্রে করবেন ইনশাল্লাহ। যেহেতু এটা কোনো কষ্টকর বিষয় না, আপনার 41 দিন বা 42 দিনই করবেন ইনশাল্লাহ। যে ছিটানো বা হালকা পাতলা জাদু এগুলো ধ্বংস হয়ে যাবে ইনশাল্লাহ। আপনি নিজেরাই বুঝতে পারবেন জাদুর ক্রিয়াগুলো নষ্ট হয়ে যাবে ইনশাল্লাহ। আর দ্বিতীয় যে ছিটানোর পানিটা আমি লিখেছি, এটা আমি আমার কয়েকজন ছাত্রকে দিয়ে পরীক্ষা করেছি, আমি নিজেও জীবনে পরীক্ষা করেছি অনেকবার। এটা
15 থেকে 20-22 সাল পর্যন্ত আমি প্রচুর ব্যবহার করতাম। পরবর্তীতে এই জিনিসটা আমি যেহেতু আমি মুদাব্বিরির দিকে কম মনোযোগী হয়ে আমি সাধনার দিকে মনোযোগী হয়ে গিয়েছিলাম। তো 2022-এর পরে জিনিসটার করা হয়নি, কিন্তু পরে কিছু ছাত্রকে দিয়ে ইদানিংকালে আবার এটা করা হয়েছে। আমি এটা ব্যাপকভাবে উপকার পেতাম, ব্যাপক পরীক্ষিত এটা আমার। আপনারা করবেন, করার পরে আপনারা নিজেরাই এটা সত্যতা বুঝতে পারবেন। আমার কথা দিয়ে কোনো কথা না, আমার মুখের কথা কোনো বিষয় না, আপনারা নিজেরা করলে আপনারা এটা সত্যিটা ইনশাআল্লাহ বুঝতে পারবেন। দ্বিতীয়, ছিটানোর পানি কিভাবে বানাবেন। আপনারা আমার একটা ভিডিও আছে 209 নম্বর ভিডিওতে আমি আলোচনা করেছি রুকিয়া গোসল 6। এই রুকিয়া গোসল 6-এর মাধ্যমে শক্তিশালী ইবলিসের বা দেবীদের দেওয়া জিন জাদু বন্দি সেগুলো ধ্বংস হয়ে যায়। ওই নিয়মে, যেই নিয়মে বলা আছে ওই নিয়মে আপনাকে 7 পুকুরের পানি ম্যানেজ করতে হবে। 7 পুকুরের পানি ম্যানেজ করতে হবে। কিতাবে কিন্তু 7 পুকুর লেখা নেই, কিতাবে লেখা আছে 7 সমুদ্রের পানি ম্যানেজ করতে হবে। এখন বলতে পারেন যে ওস্তাদজি, ফজরের আজানের সুবে সাদিক থেকে শুরু করে সূর্য ওঠার আগে 1.5 ঘন্টা সময়, এই 1.5 ঘন্টার মধ্যে কিভাবে 7 নদীর পানি ম্যানেজ করবে? কিতাবে তাহলে এটা কেন লেখা রইল? আসলে ওই কিতাবটা যিনি লিখেছেন, যেই মুদাব্বির লিখেছেন, উনি একটা জুতা বানাতে পারতেন। অর্থাৎ এটা হচ্ছে বাঘের চামড়া দিয়ে জুতা বানানো। এই বাঘের চামড়া, চিতাবাঘের চামড়া দিয়ে যদি একটা বিশেষ নিয়মে জুতা বানানো হয়, খরম টাইপের বানানো হয়, ওইটার দ্বারা একটা মানুষ মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করতে পারে। ওই তদবিরটা যে জানে, আমি তদবিরটা ইনশাল্লাহ দিয়ে দিব আগামী একটা ভিডিওতে, ওই তদবিরটা দিয়ে দিব। ওই বিশেষ নিয়মে জুতাটা বানাতে হবে। ওই জুতাটা পরে আপনি চোখ বন্ধ করে যেই জায়গায় যাবেন ওই জায়গায় নিয়ত করে 1 কদম ফেলবেন, প্রথমে ডান পা, এরপরে আবার বাম পা দিবেন, এরপরে আবার ডান পা দিবেন। এই 3 কদম দেওয়ার পরে চোখ খুললে আপনি দেখতে পাবেন আপনি ওই জায়গায় পৌঁছে গিয়েছেন। এটা একটা কারামতি একটা বিষয়, এটা যে আমার অনেক কথা আমি বারবার বলি, আপনারা বুঝবেন না। আপনারা প্র্যাকটিক্যাল করবেন, করার পরে না হলে তখন আমাকে বলবেন যে আপনি মিথ্যা কথা বলেন। প্র্যাকটিক্যাল না করে অনুগ্রহ করে কেউ আমার উপর তহমত দিবেন না। আমার বিভিন্ন হাজার হাজার তদবির মানুষ ব্যবহার করে উপকার পাচ্ছে। তা আপনি পরীক্ষা না করে একটা লোক একটা জিনিস কমেন্ট করবেন, আমি অবশ্যই ব্যাপারটাকে আমি খুব খারাপভাবে নিব। আপনার পরীক্ষা করেন, পরীক্ষা করার পর না হলে পরে আমাকে বলবেন যে আপনি মিথ্যা কথা বলেন। যাই হোক, চিতাবাঘের চামড়াকে একটা বিশেষ নিয়মে জাগ্রত করে জুতা বানাতে হয়। তাহলে 3য় কদমে আপনি যেখানে টার্গেট করবেন সেখানে চলে যাবেন। আপনি ধরলাম সকালবেলা আপনি এই বুড়িগঙ্গা থেকে বঙ্গোপসাগর থেকে পানি সংগ্রহ করলেন। এরপর আপনি ওই জুতাটা পরে সি বিচের মধ্যেই নিয়ত করবেন যে আপনি অন্য একটা মহাসাগরের নিয়ত করে আপনি 1 কদম, 2 কদম, 3 কদম দিয়ে চোখ খুললে আপনি ওইখানে নিজেকে দেখতে পাবেন। ওইখান থেকেও পানিটা সংগ্রহ করবেন। এরপর আপনি ওইখান থেকে দ্বিতীয় সমুদ্র হলো, এভাবে 7টা সমুদ্র আপনি আধা ঘন্টার মধ্যেই সংগ্রহ করে ফেলতে পারবেন। কিতাবে এই তদবিরটাই লেখা আছে যে 7 সমুদ্রের পানি দিয়ে এটা করতে হয়। তো 7 সমুদ্রের পানি এটা সংগ্রহ করার জন্য ওই তদবিরটা প্রয়োজন হয়। আমি তদবিরটা আগামী ভিডিওতে দিয়ে দিব। যারা পারবেন করবেন, যারা পারবেন না এটা নিয়ে সমালোচনা করবেন না অনুগ্রহ করে। আর যারা পারবেন তারা এটা জুতাটা বানাবেন, সমস্যা নয়, ওটা কার্যকরী একটা জুতা। যাই হোক, 7 সমুদ্র না পারলেও আপনারা 7 পুকুরের মাধ্যমেও তদবিরটা পারবেন। যেহেতু আমি একটা ভিডিও দিচ্ছি এর জন্য 7 পুকুর হিসাবে আমি তদবিরটা দিয়ে দিচ্ছি। যারা পারবেন 7 সমুদ্র দিয়েই তদবিরটা করবেন। 3টি আলাদা বোতলে 3 লিটার 7 পুকুরের পানি নিয়ম মেনে সংগ্রহ করবে। কিভাবে সংগ্রহ করবে? ভিডিও নাম্বার 209 এর মধ্যে এটা বিস্তারিত আলোচনা আছে। আমি 209 নাম্বার ভিডিওটার যে পেজটা, ওইটা আমি আমার ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব। আর ইউটিউবের মধ্যে যারা দেখছেন তারা 209 নাম্বার ভিডিওতে গেলেই আপনারা ওইখানে পেজটা পেয়ে যাবেন, ভিডিওটা পেয়ে যাবেন। আর এছাড়া আমি 209 নাম্বার ভিডিওর যে পেজটা ওইটা আমি ফেসবুকে হাই রেজলিউশনে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। একটা বিশেষ নিয়ম আছে, অর্থাৎ উত্তর দিকে মুখ করে পানিটাকে উঠাতে হবে। ফজরের সুবে সাদিকের পরেই উঠাতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না। তারপর অঘাট, যেই ঘাট দিয়ে মানুষ চলাফেরা করে বা যেই ঘাট দিয়ে দ্রব্য ধৌত করে বা গরু ছাগলকে গোসল করায় বা উজু গোসল করে, ওই ঘাট দিয়ে হবে না, অঘাট দিয়ে সংগ্রহ করতে হবে। এরকম বেশ কিছু নিয়ম আছে। ওই নিয়মগুলো সংগ্রহ করে আপনাকে 7 পুকুরের পানিটা সংগ্রহ করতে হবে। আমি 209 নম্বর ভিডিওটা
লিঙ্কটা চেষ্টা করব আমি এই ভিডিওর নিচে দিয়ে দেওয়ার জন্য। এটা সংগ্রহ করে 3 লিটার পানি 3টা বোতলে ভরবে। এরপরে নিচের রুকিয়াটা করবেন। প্রথম বোতলে মনে রাখবেন এই পানিটা তৈরি করতে আপনার 11 দিন সময় ব্যয় হবে। আপনি শনিবার অথবা মঙ্গলবার এই পানিটা সংগ্রহ করবেন, এরপর 11 দিন আপনার ব্যয় হবে এই পুরো তদবিরটা রেডি করতে। প্রথম বোতলের মধ্যে আপনি যখন ফজরের নামাজ পড়বেন 3টা বোতল আপনার সামনে নিয়ে নেবেন। একটা বোতলের মধ্যে লিখে নেবেন নাস, আরেকটা বোতলের মধ্যে লিখে নেবেন নাদে আলী, আরেকটা বোতলের মধ্যে লিখে নেবেন আলিকান। 3টা বোতলে তিনটা নাম লিখে নেবেন, যাতে করে আপনি বুঝতে পারেন কোনটার মধ্যে কী তদবির করা হচ্ছে। প্রথম বোতলের মধ্যে আপনি আলিকান মালিকানের 11 বার পরে দম করবে ফজরের পর। 11 দিন করতে হবে এটা। কোন 11টা? আলিকান মালিকান তালিকান শাফিয়ান কাফিয়ান ইরতাদা মারতাদা বিহাক্কি আবুদ্দুহ ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আসান লাসান সালুসান, আসান লাসান সালুসান 3টা মুআক্কাল কানেক্ট করা হবে। আরেকটার মধ্যে আছে লাসান লুসান, ওই 11টা পড়লে হবে না। আমি যে 11টা বললাম এই 11টা আগে পরে দুরূদ শরীফ পড়ে নেবেন, এরপর 11 বার পরে ওই সাত পুকুরের পানির মধ্যে 11 বার দম দিবেন, এরপর আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন। এই প্রথম বোতলটা রেখে দিবেন। ওই জানামাজে বসে ফজরের নামাজের পরেই ওই জানামাজে বসে আপনি আবার নাদে আলী শরীফ 21 বার পরে দম করবেন ওই বোতলের মাঝে। এটাও 11 দিন করবেন। নাদে আলী শরীফ কোনটা? নাদে আলিয়াম মুসিল আজায়ব তাজিদাহু আমল কফিন নওয়াজ বিকুল্লাহামি ও কামিং সাইং জালি আজমকে আল্লাহ ও নবুয়তকে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওবে ওয়ালায়াতকে ইয়া আলী ইয়া আলী ইয়া আলী। এই নাদে আলী শরীফটা আবার আপনাকে 21 বার পরে দম দিতে হবে। দ্বিতীয় বোতলে আগে পরে 11 বার সাধারণ যে কোনো দুরূদ শরীফ পড়ে নেবেন, দুরূদ ইব্রাহিম পড়লে ভালো। তৃতীয় বোতলটা নেবেন। তৃতীয় বোতলে কীভাবে সূরা নাসটা পড়তে হবে 209 নম্বর ভিডিওতে এটা বলা আছে। আমি তারপরেও একবার সূরা নাসটা পড়ে বলে দিচ্ছি। এই নিয়মে সূরা নাস পড়তে হবে আপনাকে 21 বার। কীভাবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুল আউযু বিরাব্বিন নাস 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 মালিকিন নাস 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 ইলাহিন নাস 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 মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস 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 আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস 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 মিনাল জিন্নাতি ওয়ান নাস নাস নাস। এভাবে পরে একটা দম দিবেন। এভাবে 21টা দম দিবেন। 3টা বোতলের মধ্যে 3টা জিনিস পরে দম দিয়ে বোতলগুলো অন্ধকার যে কোনো জায়গায় রেখে দিবেন। আপনার ঘরে সবচেয়ে অন্ধকার যে জায়গাটা ওইখানে রেখে দিবেন, অথবা কোরআন শরীফের পাশে রেখে দিই। আমি কিতাবে লেখা আছে অন্ধকার, ঘরের সবচেয়ে অন্ধকার জায়গায় রেখে দিবে লেখা আছে কিতাবে, কিন্তু আমি কোরআন শরীফের পাশে রাখতাম এবং আমার কাজ হতো। তো যাই হোক, আপনারা এই পানিটা যত্ন করে রেখে দিবেন। এর পরের দিন আবারও ফজরের নামাজ পড়বেন, পড়ার সময় 3টা পানি নিয়ে নেবেন। ফজরের নামাজের যখন সুন্নত ফরজ আদায় হয়ে যাবে তখন আবারও যেই নিয়মে বললাম এই নিয়মে প্রথম বোতল, এই নিয়মে দ্বিতীয় বোতল, এই নিয়মে তৃতীয় বোতলটা আবার রেডি করবেন। আলিকান মালিকানের 11 বার পরে 11টা দম। দ্বিতীয় বোতলে নাদে আলী শরীফ 21 বার পরে 21 দম, এবং তৃতীয় বোতলে বিশেষ নিয়মে সূরা নাস পরে 21 বার পরে 21 দম। সবগুলির ক্ষেত্রে আগে পরে 11 বার করে দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম পড়লে ভালো, না হলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ শরীফ। এই যে দ্বিতীয় পানিটা আমি বললাম, এই পানিটার মাধ্যমে যদি কেউ গোসল করেন আপনারা বুঝতে পারবেন যে এটা কী ধরনের একটা তদবির। এটা যদিও এটা গোসলের পানি হিসেবে আমি দেইনি, গোসলের পানির রুকিয়া অডিও ভিডিও এটা আমার কয়েকটা গিয়েছে, ওগুলো দেখে নেবেন। আর এটা হচ্ছে ছিটাবেন, এটা স্প্রে 3টা স্প্রে কিনে নেবেন। এই স্প্রের মাধ্যমে সারা ঘরে, দোকানে, মাদ্রাসায় বা যদি কোনো জায়গা বিক্রি হয় না, জায়গার উপরে জাদু করা আছে, জায়গাটা বিক্রি হচ্ছে না, সেই জায়গার উপরে গিয়েও আপনি পানিটা 3 বেলা ছিটাবেন। 3 বেলা ছিটাবেন, 3টা বোতল 3 বেলা করে ছিটাবেন। আপনি জেনে রাখবেন 21 দিনের মধ্যেই, এই যে আমি কিছুক্ষণ আগে বললাম রাহুচণ্ডালের হার, জারজের হার, শুধু যদি রাহুচণ্ডাল এবং জারজের হার অসম্ভব শক্তিশালীভাবে জাগ্রত করা থাকে তাহলে এই 2টা ধ্বংস হবে না। এছাড়া শ্মশানের কয়লা বলেন, কালো কুকুরের দাঁত, কালো কুকুরের হাড্ডি, কালো বিড়ালের হাড়, কালো বিড়ালের হাড্ডি, ঠাডা পড়া মরা মানুষের হাড়,
কিংবা ফাঁসের দড়ির জাদু, অর্থাৎ যেই দড়ির মাধ্যমে একটা লোক ফাঁস দিয়েছে সেই দড়িটার মাধ্যমে যে জাদু করা হয়, এটা খুব ভয়ঙ্কর জাদু হয়। এই জাদুগুলো পর্যন্ত সব ধ্বংস হয়ে যাবে এই 2 নাম্বার এই ছিটানো রুকিয়া পানির মাধ্যমে। শুধুমাত্র 2 জায়গায় এটা ঠেকতে পারে, সম্ভাবনা 2 জায়গায়, এর বেশি এটা ঠেকার কোনো সম্ভাবনা নেই। একটা হচ্ছে যদি জারজের বিশেষ হাড্ডি দিয়ে এই জাদুটা করা হয়, সেক্ষেত্রে হয়তো এটা আটকিয়ে যাবে, এটা সমাধান হবে না, কিন্তু দুর্বল হয়ে যাবে। আর যদি রাহুচণ্ডালের হাড় খুব শক্তিশালীভাবে জাগ্রত করা হয়, তাহলে ওইটা ধ্বংস হবে না, কিন্তু দুর্বল হয়ে যাবে, অন্তত 70% দুর্বল হয়ে যাবে। এটা আপনারা বুঝতে পারবেন যে এটা দুর্বল হয়ে গিয়েছে। এরপরে আরও কিছু তদবির আছে, ওই তদবিরগুলো প্রয়োগ করলে এটা পুরোপুরি নিষ্ক্রিয় করা যায়। এগুলো আমি পর্যায়ক্রমে ছাত্রদেরকে শেখাবো। যারা ভিউয়ার্স তাদের এই বিষয়টা শেখার প্রয়োজন নেই, কারণ এগুলো খুব সেন্সিটিভ এবং এগুলো খুব জটিল বিষয়। এই ক্রিয়াগুলো করতে গেলে আপনারা নিজেরাই ঝামেলায় পড়ে যাবেন। বিধায় এগুলো আমি হয়তো ভিডিওতে দিব কিংবা দিব না, কিন্তু ছাত্রদের এই বিষয়গুলো আমি সবই শিখিয়ে দিয়ে যাবো ইনশাল্লাহ। অনেকে মনে করতে পারেন যে ছাত্রদের শেখানোর কথা বলে আমি ছাত্র টানার চেষ্টা করছি। আসলে আমি ছাত্রদের কাছ থেকে কোনো টাকা নেই না, আমার কোনো স্বার্থ নেই ছাত্র টানার মাঝে। আমার প্রত্যেকটা ছাত্রকে আমি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর সন্তুষ্টির জন্য আমি মুদাব্বিরি শিখাই। একটা পয়সাও আমি কারোর কাছ থেকে নিই না। বরং আমার অনেক ছাত্র আছে যারা আসা যাওয়ার ভাড়া না থাকার কারণে, যারা খুব ভালো মুদাব্বিরি করতেছে, তাদেরকে আমি ভাড়া পর্যন্ত দিয়ে দিই, আসা যাওয়ার ভাড়াটা, তারা যেন মানুষের খেদমত করতে পারে, কল্যাণ করতে পারে, এইভাবে আমি তাদেরকে তৈরি করে দিচ্ছি। এমন না যে আপনি এখন আমাকে বিকাশে বলবেন যে আপনি বিকাশে টাকা পাঠিয়ে দেন, আমি আপনার সাথে সাক্ষাতে আসবো শেখার জন্য, ওইভাবে আমি দিব না। এভাবে অনেক টাউট বাটপার লোক থাকে, এরা প্রতারণা করে, ওইটা না। যারা আমি বুঝি যে না আসলেই মুদাব্বিরি শিখছে এবং মানুষের খেদমত করছে, সেক্ষেত্রে আমি একটা মুদাব্বির তৈরি করার পেছনে আমি অনেক টাকা ইনভেস্ট করি, যে তারা তৈরি হোক, মানুষের কল্যাণ করুক। বিনিময়ে আমি আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি সাল্লামের কাছ থেকে আমি নিয়ে নেব বিনিময়টা। আর যেহেতু আল্লাহ পাক নিজেই বলেছেন যে ব্যক্তি সামান্য ন্যাক কাজ করবে বদলা পাবে, খারাপ কাজ করলেও সে বদলা পাবে। আমি ন্যাক কাজ করছি, আমার নিয়ত আল্লাহ পাকের হাবিব জানেন, অবশ্যই ওনারা আমাকে বদলা দিবেন, আমি বিশ্বাস করি, এবং ওনারা আমাকে দিয়ে থাকেন এবং আমি বিশ্বাস করি বিষয়টা। যাই হোক, ছাত্রদেরকে আমি পুরোটা শিখিয়ে দিব, কোনো ব্যবসায়িক উদ্দেশ্যে না, শুধুমাত্র খেদমতের উদ্দেশ্যে শেখাবো। আর জটিল ব্যাপারটা ছাত্রদের ছাড়া অন্য কাউকে শেখাবো না, এই কারণ বিষয়টা খুবই কঠিন এবং খুবই জটিল। অনেক মুদাব্বিরকে আমি দেখেছি যে জিন্নাতের হাতে তারা মারা পড়েছে। অনেক মুদাব্বিরের ফ্যামিলি আমি দেখেছি, মুদাব্বির মারা যাওয়ার পরে তার ফ্যামিলি জিনে আক্রান্ত হয়ে গিয়েছে। অনেক ফ্যামিলি আমি দেখেছি মুদাব্বিরি করলেই তার ফ্যামিলির মধ্যে সমস্যা হয়। তো এখানে অনেকগুলো বিষয় আছে যেগুলো প্রকাশ করা যাচ্ছে না বা যায় না। আমি যতটুকু সম্ভব আমি শিখিয়ে দিব, বুঝিয়ে দিব। আপনারা বুঝে শুনে মুদাব্বিরি করতে হবে, উল্টাপাল্টা করলে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। যাই হোক, দ্বিতীয় বোতলটা না দেওয়া হলে তৃতীয় বোতলটা হচ্ছে সূরা নাস, যেটা ওইটা দিয়ে 209 নম্বর ভিডিও। এই নিয়মে পানি তৈরি করবে ওই একই সময়, অর্থাৎ ফজরের নামাজের ফরজ নামাজটা আদায় করি 11 দিন করবে, সবগুলি 11 দিন করবে। এরপর এই পানিটা প্রস্তুত হয়ে যাবে, এই পানিটা ছিটানো শুরু করবে। ইনশাল্লাহ আপনারা রেজাল্টটা দেখতে পাবেন। আপনারা, আমার অনুরোধ থাকবে, এই দ্বিতীয় তদবিরটা আপনারা করে এক জায়গায় প্রয়োগ করে দেখেন যে এটা আসলে কী ধরনের শক্তিশালী। আমার এক ছাত্র আছে দেলোয়ার, খাগড়াছড়ি বাড়ি, কুমিল্লা থাকে। এই ছাত্রটা এই 7 পুকুরের পানি তৈরি করে রুকিয়া গোসল 6, যেটা মানে 209 নম্বর ভিডিও, এই পানিটা তৈরি করার পরে এমন অবস্থা হয়েছে যে এলাকার দূর দূরান্ত থেকে লোকজন এসে এই পানিটা নিয়ে যাচ্ছে। এলাকার দূর দূরান্ত থেকে মানুষ এসে তার কাছ থেকে পানিটা নিয়ে যাচ্ছে। পানিটার এত পরিমাণ ফল সবাই পাচ্ছে, সবাই এসে পানিটা নিয়ে যাচ্ছে এবং সে মানুষের খেদমতের জন্য সে দিয়েও দিচ্ছে। এই 209 নম্বর ভিডিওর যে পানিটা, ওইটা আর কি রুকিয়া গোসল 6 পানিটা। আর এটা হচ্ছে রুকিয়া গোসল 6 এরও উপরের তদবির। এটা আরও 2-3 স্টেপ উপরের তদবির হচ্ছে এই যে ছিটানো 2 নম্বর পানি, যেটা আর কি। আমি আগামীকালকের ভিডিওতে কিভাবে আপনারা 7 সমুদ্রের পানি সংগ্রহ করবেন এটার ভিডিওটা দিয়ে দিব। এটা করার জন্য আপনাকে একটা জুতা তৈরি করতে হবে, চিতাবাঘের চামড়ার জুতা। এটা তৈরি করার পর আপনারা সেকেন্ডের মধ্যেই এক জায়গা থেকে এক জায়গায় ভ্রমণ করতে পারবেন, যেভাবে আগেকার যুগের আল্লাহ পাকের ওলিরা করতেন, বড় বড় মুদাব্বিররা করতেন, আপনিও পারবেন। এবং ওইভাবে 7 সমুদ্রের পানি আপনি সংগ্রহ করে আরও শক্তিশালীভাবে এই 2 নম্বর ছিটানো পানির
পানিটা আপনি রেডি করতে পারবেন। আর যদি আপনি ওইটা নাও পারেন, বাঘের চামড়ার মাধ্যমে বিশেষ নকশা লিখে ওই জুতাটা তৈরি করতে নাও পারেন, তারপরও আপনি 7 পুকুরের পানির মাধ্যমে করুন, আপনি অবশ্যই ফল পাবেন। আপনি করে দেখেন। যদি ফল না পান, আপনারা আমার এই ভিডিওর কমেন্টে এসে আপনারা আমাকে ইচ্ছামতো বলে দিয়ে যাবেন যে আমি মিথ্যা কথা বলি। আপনারা করেন, প্রয়োগ করেন, এরপরে আপনারা দেখেন। আজ থেকে যারা 50-100 বছর পরে মুদাব্বির আসবেন, আপনারা এই ভিডিওটার সাথে এরপরের যে ভিডিওটা সংযুক্ত থাকবে, বাঘের চামড়া দিয়ে পৃথিবীর এক স্থান থেকে অন্য স্থানে গমন করার তদবির, ওই তদবিরটা আগে করবেন। আপনারা ওই বাঘের চামড়া দিয়ে ওই জুতাটা আগে তৈরি করবেন, এরপর আপনারা 7 সমুদ্রের পানি সংগ্রহ করে এরপর আপনারা এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটার যে দ্বিতীয় ছিটানোর তদবিরটা আপনারা করবেন এবং মানুষকে দিবেন। আপনারা জেনে রাখবেন, এত বড় বড় তদবির পৃথিবীতে খুব কম লোকের আয়ত্তে আছে। এত বড় বড় ইলম এবং এত বড় বড় তদবির, আমি এমন না যে আমি অনেক কিছু জানি, কিন্তু আমার কয়েকজন উস্তাদ ছিলেন, অনেক বড় বড় উস্তাদ, ওনারা অনেক বড় বুজুর্গ ছিলেন। একজন উস্তাদ ছিলেন প্রায় 60 বছরের উপরে, জিন্নাতের দেশে যে মসজিদ, যেখানে বুদ্ধ আলাইহিস সালাম এর দরবারের পাশে যে মসজিদ, ওইখানে উনি ইবাদত করেছেন 40 বছরের বেশি উনি এখানে ইবাদত করেছেন। এত বড় বুজুর্গ ছিলেন। তো ওনার কাছ থেকেও আমি কিছু তদবির শিখেছি। বিধায় এই তদবিরগুলো অনেক আলা তদবির। আপনারা প্রয়োগ করে দেখবেন, আমার মুখের কথা কিচ্ছু না। আপনারা প্রয়োগ করার পরে আপনারা বুঝবেন যে আসলে এগুলো কত পাওয়ারফুল। প্রয়োগ না করলে বুঝবেন না। একটা জিনিস মিষ্টি আপনি দেখলেন, কিন্তু মিষ্টিটা আপনি খেলেন না, আপনি বুঝবেন না স্বাদটা কীরকম। আপনি খেয়ে দেখেন, আমার এই তদবিরগুলো আপনি করে দেখেন। এই যে 2 নম্বর ছিটানো পানির তদবিরটা আপনারা করে দেখেন। এটা দিয়ে ইচ্ছাগুলো আপনি গোসলও করতে পারবেন। যদি কারো শক্তিশালী জাদু হয়, সেইটার দ্বারা গোসলও করতে পারবে। তবে কিতাবে এটা ছিটানো পানি, রুকিয়া ছিটানো পানি হিসাবে কিতাবে বর্ণনা করা হয়েছে। একটা মিশরীয় কিতাবে এই তদবিরটা এসেছে। সুলাইমান আসলামের আমলের তদবির হিসাবে এটাকে ধরা হয়। আমরা উম্মতি মুহাম্মদী হিসাবে এই তদবিরটা ব্যবহার করতে পারি ইনশাল্লাহ, এবং এটার দ্বারা কতটা কাজ হয় আপনারা ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ। কেউ যদি ছাত্র হতে চান, আমাকে টেক্সট দিয়ে কোনো লাভ হবে না, আমি সময় পাই না। আপনারা মনিরুল ইসলাম মৃধা একে বলবেন, উনি ছাত্রদের টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে অ্যাড করে দিবেন। অথবা এই ভিডিওটা, এই লিঙ্কটা ফেসবুকে যেখানে দেওয়া হবে, ওই কমেন্টের মধ্যেও আপনারা লিখলেই হবে যে আমি ছাত্র হতে চাই। তাহলে আপনাকে লিঙ্ক দিয়ে দেওয়া হবে। ওই লিঙ্কে ক্লিক করলে আপনি টেলিগ্রাম গ্রুপে অ্যাড হয়ে যাবেন। এবং সিলেবাস অনুযায়ী, আমি সিলেবাস ছাড়া শিখাই না। প্রথমে 41 দিন হেফাজতে আমল করতে হবে, পর্যায়ক্রমে অন্যান্য তদবির করবেন। আমি সব ধরনের তদবির ইনশাল্লাহ আপনাকে শিখিয়ে দিব, নিয়ম অনুযায়ী আমল করতে হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া করি। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের সকলকে কবুল করেন, রহমত করেন, কবুল করেন, ক্ষমা করেন, দয়া করেন, মায়া করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য একই দোয়া করবেন। আল্লাহ সকলকে যেন কবুল করেন। আগামীকালকের ভিডিওতে আমি বাঘের চামড়া দিয়ে সেই বিশেষ তদবিরটা কিভাবে প্রস্তুত করে জুতাটা বানিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করা যায়, এই ভিডিওটা ইনশাল্লাহ দিয়ে দিব। সকলে আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।